এই 1 কেজি চাল রান্না করতে সময় লাগছে আপনার 12 মিনিট। যার না হয় আমার কাছে নিয়ে আসবেন, দোকানে আমি রান্না করে দেখাই দিব। ইনভার্টার টেকনোলজি, ইনভার্টার থাকার পরে কতটুকু সেভ হবে কিংবা কতটুকু ফাস্ট রান্না হবে দেখেন। 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং আর 90% এনার্জি সেভিং। আজকে আপনাদের গাজী ব্র্যান্ডের চুলা দেখাবো। ইনভার্টার টেকনোলজির, বিদ্যুৎ সাশ্রয়ী ডাবল চুলা হবে, সিঙ্গেল চুলা হবে। তবে ডাবল যেটা আছে এটা ক্যাবিনেটও করতে পারবেন এবং পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন। আসেন আপনাদের চুলাগুলা দেখাই। এইখানে যে চুলাগুলা দেখতেছেন এর মধ্যে এই দুইটা হলো ডাবল, একদম নতুন। ঈদের 5 দিন আগে এই চুলাগুলো আসছে। আমি ভিডিও বানানোর সময় পাই না, এর জন্য এখন বানাইতেছি। আর এই পাশে যেগুলো আছে এগুলো একদমই লেটেস্ট মডেল। এগুলো আপনার ঈদের 5 দিন পরে আসছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা হলো এই প্রযুক্তি ইনভার্টার। বিদ্যুৎ খরচ কমানোর জন্য যেই টেকনোলজি ব্যবহার করা হয় তাকে বলা হয় ইনভার্টার। যেমন আপনার এসি, ফ্রিজে ব্যবহার করা হয়, এখন গাজী কোম্পানি বাংলাদেশে আপনার ইনভার্টার প্রযুক্তির এই চুলা নিয়ে আসছে। বিদ্যুৎ বিল কত আসে এই চুলা ইউজ করলে আমি আপনাদের জানাবো, আর বিভিন্ন ধরনের ইনফরমেশন দিব যাতে আপনারা এই জিনিসগুলো অনেক বছর ব্যবহার করতে পারেন। আর এই চুলাতে আমি রান্না করে দেখাই দিব, মাঝে মাঝে মা বোনদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিব কিভাবে অনেক বছর ব্যবহার করা যায়, কিভাবে ইউজ করলে উত্তম। একদম অনেস্টলি ভাবে আমি এই জিনিসগুলো আপনাদের বোঝাবো। ধৈর্য সহকারে দেখবেন। যারা কিনবেন অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখা আমার থেকে কিনেন আর বাহির থেকে কিনেন, কিন্তু আমার এই কথাগুলো শুনে নিয়েন। একদম অনেস্টলি ভাবে আমি এই জিনিসগুলো বুঝাই দিব। আমি এইখানে মাছ ভাজি করব, তরকারি রান্না করব, ভাতও রান্না করব। তো শুরুতেই আমি এখানে একটা ফ্রাই প্যান বসালাম, এটা মাছ ভাজি করব। আমি এটা চালু দিয়ে নিলাম। এটার ওয়াট থাকবে আপনার 2200 ওয়াট। এটা দুইটা বার্নার একসাথে, এটাও 2200 ওয়াট, এটাও 2200 ওয়াট। কোন ওয়াটে ব্যবহার করলে উত্তম একটু মনোযোগ সহকারে দেখবেন। যেমন আপনার 1000 ওয়াটের রাইস কুকার চলে, রাইস কুকারে কিন্তু আমরা ভাত তরকারি সব কিছুই রান্না করি। 1000 কিংবা 1200 এই রেঞ্জে ব্যবহার করলে উত্তম। আপনি আরও বেশি দিয়েও চালাইতে পারবেন, কিন্তু আপনার অনেক সময় দেখা যায় ভাত বসাইছেন, ওয়াট যদি আপনি বেশি দিয়ে রাখেন দেখা যায় উতরায় পইরা যাবে, আপনি সামাল দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এখান থেকে 1000 কিংবা 1200 এটা হলো একদম উত্তম রান্নার জন্য। এখানে আমি মাছ দিয়ে দিলাম ভাজি করার জন্য। এগুলা দেখানোর মানেটা হলো যে মা বোনরা কীভাবে রান্না করবেন একটা আইডিয়া পাইলেন, আর রান্না কীরকম হয় এটাও বুঝলেন। একটু খেয়াল করেন, আমি যে এখানে মাছ ভাজতেছি, এই যে এইখানে কিন্তু জায়গায় জায়গায় তেল ছিটা গেছে। পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে তেল জল ভাতের মার পড়বে না। তবে ইলেকট্রিক চুলা ব্যবহারের কিছু নিয়ম আছে যে আপনি কিভাবে অনেক বছর ব্যবহার করবেন। এইখানে ছিটা গেলে এগুলাতে কোনো অসুবিধাই নাই। তলা যেটা আছে হাড়ির তলা, একটু ক্লিয়ার করে মা বোনদের বুঝাই। এই দেখেন তলা বলতে আমি এটাকে বুঝাইতেছি। দেখা যায় আপনি একটা সসপ্যান দিয়ে চাল ধুইতেছেন কিংবা আপনি তরি তরকারি ধুইতেছেন, আবার এটা এখানে বসাইতেছেন। আসল দিয়ে পারেন না, লুসনি দিয়ে পারেন, এই তলা মুইসা তারপরে এই জায়গায় বসাইবেন। এখন একটা প্রোডাক্ট বিক্রির জন্য যদি আপনাকে আমি সহি ইনফরমেশন না দেই, অনেকে কিন্তু দেখবেন যে এই জায়গায় বরফ পানি ডাইলা বুঝাইতেছে যে এটা ওয়াটারপ্রুফ। চুলা তো ভাই সবই ওয়াটারপ্রুফ, ইলেকট্রিক যে কোনো চুলাই ওয়াটারপ্রুফ হয়। এখন এই যে যেই গ্লাসটা আছে, ইলেকট্রিক চুলা কিন্তু আপনার পৃথিবীতে গ্লাস ছাড়া হয় না। এই গ্লাসটা যদি ফাইটা যায়, ভাঙা যায়, এটা কিন্তু অনেকে এরকম তথ্য দেয় যে যেটা বললাম যে বরফ পানি ডাইলা দেখায়। আমরা যেটা বলি মানুষ কিন্তু ওইটাকেই ফলো করে। অতএব আমাদের সবারই নৈতিক দায়িত্বের খাতায় পড়ে যে আপনার জিনিসটা টাকার জিনিস, সবারই তো টাকার মায়া আছে, যে একটা জিনিস পারফেক্টভাবে বুঝাই দেওয়া আমাদের দায়িত্ব। এই জায়গায় যদি বাতের মা রূপচাইয়া পড়ে, চুলাটারে বন্ধ কইরা আপনার এটা মুইসা তারপরে এই জায়গায় বসাবেন, আপনার চুলার অনেক বছর যাইব। এটাই স্বাভাবিক। এই যে জায়গায় জায়গায় যে তেল ছিটা এখানে গেছে, এগুলাতে কোনো সমস্যা নাই। হাড়ির তলায় যেন পানি কিংবা ভাতের মার কোনো কিছু না থাকে, তাহলে আপনার চুলা অনেক বছর যাইব। আর এখানে আমি ভাত বসাইছি 1 কেজি চাউলের। একটু পানি দিয়ে নেই। আমি এখানে ভাত বসানোর পর ওই যে এখানে যে মাছগুলো আমি ভাজতেছি, এটা উল্টাইতে গিয়ে ভাঙছে। এটা আমি মাছ ভাজার পর এখানে একটা তরকারিও রান্না করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কিভাবে হয়। আমি যে তরকারিটা রান্না করব সবজি, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আর আপনারা যেটা আমি ফার্স্টেই বলছিলাম, সবসময় মনে রাখবেন আপনারা এই যে 1000 ওয়াটে যদি আপনি তরি তরকারি রান্না করেন, এটা হলো বেস্ট।
বলক আসলে আপনি কমাই দিলেন। এখানে আমি তরকারিটা কষানোর জন্য দিছিলাম, দেখেন 1000 ওয়ার্ডে আমি রান্না করতেছি। এই যে এই পাশে 1000 ওয়ার্ড দেওয়া আছে, একদম পারফেক্ট হিট আছে। মানে ওয়ার্ড যদি কেউ আরও বাড়াইতে চান বাড়াইতে পারেন, কিন্তু এটাতে পারফেক্ট, একদম পারফেক্ট হিটে আপনি রান্নাবান্না করতে পারবেন। আমি কিন্তু আরও অনেক ইনফরমেশন দিব, আমার সাথে থাকবেন আর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে আপনাদের আমি বুঝাই দিব। একদম বুঝা শুইনা দেইখা আপনার সংসারের জন্য পারফেক্ট একটা জিনিস আপনি নির্বাচন করবেন। এর সাথে কিছু সবজি আছে, আমি এটারে আমরা ধুন্দুল বলি, কহি এটা, যাক এটা আমি এখানে দিয়ে দিচ্ছি কষানোর জন্য। অনেক মা বোনে জিজ্ঞেস করেন যে কারেন্টের চুলায় নাড়াচাড়া কইরা রান্না করা যাইব নি? একদম ধইরা এইভাবে নাড়াচাড়া কইরা আপনার পছন্দ মতো আপনি রান্নাবান্না করতে পারবেন। এটা কষানোর জন্য দিছি, এটা একটু কষানো হোক। এরপর আমি আপনাদের একটু চুলাটা দেখাই দিই। দুইটা কালার হয়, এটা ব্যাক সাইডটা একটু আপনারা দেখেন। এটা হবে আপনার ব্যাক সাইডটা সম্পূর্ণ মেটালের, আর এটা হবে আপনার পায়া, 4টা পায়া থাকবে যারা পায়া দিয়ে ব্যবহার করবেন। আর যারা ক্যাবিনেট করবেন, যা অনেকে লাখ লাখ টাকা খরচ করেন কিচেনে, ক্যাবিনেট করলে কী রকম হবে, আপনার ধরেন এই যে এখানে যে টাইলসটা আছে এটাকে কাইটা আপনি ভিতরে বসাইবেন, লুকিংটা আসবে হলো আপনার এই যে এরকম এতটুকু বাহিরে থাকবে, এটা একদম ভিতরে চলে যাবে। এখানে ক্যাবিনেট করলে খুবই গর্জিয়াস একটা লুক আসে। এখানে দুইটা আপনার ফ্যান দেওয়া আছে, এ একটা ফ্যান, এ একটা ফ্যান। একদম গভীরভাবে দেখবেন এখানে যে ফ্যানগুলো আছে, চুলাটা যে সময় আপনারা বন্ধ করবেন, চুলা বন্ধ হবে কিন্তু ফ্যান আপনার রানিং থাকবে। যেই পর্যন্ত ফ্যানটা আপনার অটোমেটিকলি বন্ধ না হবে, একটু এই পাশে একটু দেখেন, এই যে আমি এই চুলাটা বন্ধ করে দিছি আর এটা আপনার রানিংয়ে আছে। এটাতে আমার বাত হয়ে গেছে, এই যে বাতটা আমি দেখাই আপনার, দেখেন বাত এটাতে আপনার হয়ে গেছে। তো বাত হওয়ার পরে এখানে আমার সিস্টেম থেকে বলতেছে হট, মানে এই জায়গাটা গরম, প্লাস আপনার নিচের ফ্যানটা চলতেছে। এই ফ্যানটা যেই পর্যন্ত আপনার অটোমেটিকলি বন্ধ না হইব, দয়া কইরা আপনারা লাইনটাকে বিচ্ছিন্ন করবেন না। আপনি যদি লাইনটাকে বিচ্ছিন্ন করে দেন, গরমটা আপনার ভিতরে আটকে থাকবে। আর ফ্যানের কাজটা হইল, ফ্যান এই কয়েলটাকে ঠান্ডা করার পর সে নিজে নিজে বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার জিনিসের লংজিভিটি বাড়বে। যেহেতু বিদ্যুতের চুলা, সবারই কিন্তু একটা আগ্রহ থাকে যে ভাই কারেন্ট খরচ কত হইব। ইনভার্টার টেকনোলজি, বিদ্যুৎ খরচ কমানোর জন্য একটা টেকনোলজি ব্যবহার করা হয়, তার নাম হলো ইনভার্টার। এটাকে বাংলা করলে গুগলে সার্চ দিলে দেখবেন বিদ্যুৎ সংকেতের মেরুবদল, মানে বিদ্যুৎ খরচ কমাবে। এই ইনভার্টার টেকনোলজি থাকার পরে এই বিদ্যুতের চুলায় কয় টাকা খরচ হয় সেটা আমি আপনারা বলবো। আর অনেকেই কিন্তু ডাবল চুলায় মনে করেন যে আপনার কারেন্ট খরচ বেশি হয়। কিভাবে হয় একটু ক্লিয়ার করি। দেখেন আমি এখানে একটা রান্না করতেছি, ধরেন এই সিঙ্গেল চুলাতে, একটু এখানে দেখান, এই যে সিঙ্গেল চুলা, আমি এখানে ভাত রান্না করলাম, ভাত শেষ, এখন তরকারি রান্না করবো, আবার বসালাম, তরকারি রান্না করলাম, তরকারি শেষ, আবার ডাল রান্না করব, একটার মধ্যেই করতেছি সময় নিয়ে। কারেন্ট বিল আপনার সিঙ্গেলে যা খরচ হইব ডাবলও তা খরচ হইব। কিভাবে, ধরেন আপনি দুইটা চুলায় যদি এটা যদি 1000 ওয়াটে ব্যবহার করেন, আপনি এটাও 1000 ওয়াট ব্যবহার করেন, এটাও 1000 ওয়াট ব্যবহার করেন, তার মানে এখানে যদি আপনার 3টা রান্না করতে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই ডাবলটাতে 2টাতে রান্না করেন, কারেন্টটা কিন্তু আপনার সেমি খরচ হইতেছে। একটু খেয়াল করবেন যে আমি আধা ঘন্টা করে 3টায় আপনার 1.5 ঘন্টায় রান্না করলাম, আর আমি এটাতে একসাথে যদি একই কারেন্ট খরচ হয়, যদি 2টা রান্না চড়াই, দুইটা রান্নায় আপনার 30 ধরেন 60 মিনিট, আমি আপনাদের জিনিসগুলো বুঝাইতেছি, তাহলে কিন্তু আপনার সময় কমে আসলো, কারেন্ট খরচ সিঙ্গেলে যা হইলো ডাবলও সেম হইলো, এটার মধ্যে আপনার সময় বাঁচলো। এখন আমি বলি যে এই ইনভার্টার টেকনোলজি থাকার পরে কারেন্ট খরচটা কত হয়। যেটা বললাম যে 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন, তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন আপনার বাসায় ইউনিট কত টাকা হইতে পারে? 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, ধরেন 10 টাকায় 1 ঘন্টা যদি আপনি কোনো বিশ্রাম না নেন, মানে বন্ধ না করেন, তাহলে 1 ইউনিট খরচ হইব। আর 1 ঘন্টায় আপনি প্রায়, যদি ছোট সংসার হয় 3টা রান্না, বড় সংসার হয় 2টা রান্না করতে পারবেন পারফেক্ট। এখন মাসিক কত খরচ হয়, ধরেন আপনার একটা কথা বলিনি যে ভাত রান্না করলেন, ভাতের বলক আসলে আপনার চুলা কমাই দিতে হয়, যেমন আমি কমাই দিছি, তরকারি বলক আসলে আরও আমি কমাই দিব, এরকম। এভারেজে যাদের 4-5 জন ফ্যামিলি মেম্বার, তাদের 5 থেকে 600 টাকা খরচ হবে।
দৈনিক 1 ঘন্টা করে যদি ব্যবহার করেন তাহলে 300 টাকা। দৈনিক 2 ঘন্টা, 1 ঘন্টায় কোনো ফ্যামিলি রান্নাবান্না হয় না একদিনের, 2 ঘন্টা তাহলে আপনার 600 টাকা। এভারেজে যে কম বেশ করে চুলা চালাইবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 5 থেকে 600 টাকা আইব। আর এই যে অনেকে বলে যে 100-150 টাকায় রান্না করে খাইবেন, এগুলি স্বপ্ন পাইবেন না, কোনো দিন হইব না। আমি যা বলতেছি প্রয়োজনে বিদ্যুতের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনি যাই না নেন। আর যাদের ফ্যামিলি বড়, যে 2টা সিলিন্ডারই লাগে, 15-3000 টাকা 2টা সিলিন্ডারে খরচ হয়ে যায়, তাদের কিন্তু ভাই 800 থেকে 1200 টাকার নিচে চিন্তাই করতে পারবেন না। তবে গ্যাসের চাইতে এটা সাশ্রয়। আপনি 3000 টাকার গ্যাস না পুরা যদি এখানে আপনি 1000-1200 টাকার কারেন্ট পুরেন, অনেক সেভ হবে। গ্যাসের চুলায় যে মা বোনেরা অনেকে আতঙ্কে থাকেন, এর চাইতে অনেক নিরাপদ জিনিস। এটাতে যদি কোনো ধরনের সমস্যা হয়, তার জ্বলে যাইব, কয়েল পুড়ে যাইব, এরকম কিছু। গ্যাসের মতো লঙ্কাকাণ্ড হইব না, এদিক দিয়ে আপনার নিরাপদ থাকবেন। আর গ্যাসে যে আপনার কিচেন ঘর রুম টুম গরম হয়ে যায়, আর বিদ্যুতের চুলায় কিন্তু আপনার গরম হবে না, এটা আরামে রান্নাবান্না করতে পারবেন। যাদের সংসার সামলাইতে একটু কষ্ট হয়ে যায়, বাচ্চা আছে 2-3টা, শ্বশুর শাশুড়ি, সংসার মিলাইয়া একটা অনেক প্যারার কষ্টে পড়ে যান গা, সেই মা বোনের জন্য এটা একদম উত্তম একটা জিনিস। এটা বলক আসতেছে, আরও হোক, আরও কিছু ইনফরমেশন দেওয়া বাকি আছে, আমি এই ইনফরমেশনগুলা আপনাদের দেই। এই চুলায় কোন ধরনের হাঁড়ি ব্যবহার করলে উত্তম, একদম মনোযোগ দিয়ে শুনবেন। আমি এরকমভাবে বলবো যেতে আপনার সেভ হয়, আপনার জিনিসও লংজিভিটি হয়। এইখানে অনেকেই কি করেন যে আপনার এই যে গোল যে বাতের হাঁড়ি আছে এগুলা বসায় দেন। একটু মনোযোগ সহকারে দেখেন, আপনার গোল হাঁড়ি যদি একটা টেবিলের উপরে রাখেন, এই তলাটা কিন্তু পরে এতটুক, বাকি অংশটা আপনার গোল এরকম উপরের দিকে চলে আসে। অর্থাৎ এখানে দেখেন এতটুক জায়গায় যদি আপনি প্রেসার দেন, তাহলে আপনার এখানে যে কতটুক জায়গা বাকি আছে কয়েলটার, হিটটা কিন্তু আপনার বাহিরে চলে যেতেছে, তার মানে আপনার অপচয় হইতেছে। অল্প জায়গায় প্রেসার না দিয়ে যদি পুরো জায়গায় প্রেসারটা দেন, তাহলে কিন্তু আপনার এই গ্লাসেরও লংজিভিটিটা বাড়ে। খেয়াল করে শোনেন, যে আপনি কি ধরনের হাঁড়ি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে বলবো এই ধরনের সমান্তলা, কিংবা এই যে এই ধরনের সমান্তলা আমি যেটা বসাইছি, এই যে দেখেন আমি এখানে একটা বসাইছি সমান্তলা, এই সমান্তলার হাঁড়ি যদি ব্যবহার করেন, আপনার জিনিস লংজিভিটি হইব। গোল হাঁড়ি যদি বসান, হিট বাহিরে চলে যেতেছে, বিদ্যুৎ খরচ বেশি হইতেছে, সময় বেশি লাগতেছে, এরপরে আপনার রান্নাটাও পারফেক্টভাবে হইতেছে না। যে একদম পারফেক্ট রান্না করলে এই ধরনের হাঁড়ি, এই যে এই ধরনের হাঁড়ি, আমার থেকে এগুলোই যে নেবেন তা না, যার থেকেই নেন, সমান যদি ব্যবহার করেন, জিনিসের অনেক বছর টিকার সম্ভাবনা 100% থেকে যায়। মাঝ অবস্থায় আছে, হিটটা কীরকম একটু দেখেন, ভরপুর হিট আছে এটার মধ্যে। তো এখন এই গাজির চুলা আপনি কি ফ্যাসিলিটি পাইবেন কোম্পানি থেকে, কেনই বা গাজির চুলা কিনবেন, গাজি কি আপনার সুবিধা দিব, এই জিনিসটা একটু বলে দিই আপনারে। আমাদের যে কাস্টমার থাকেন, আপনারা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল কিনেন, কিংবা অনেকে প্রবাসী ভাই বিভিন্ন দেশ থেকে মাল কিনেন, যে ভাই আমার আম্মার জন্য কিংবা ওয়াইফের জন্য কিংবা বোনের জন্য পাঠাই দেন। তো আমি যে জিনিসটা বলতে চাইতেছি, যে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা, এই চুলাটা এত বড় একটা জিনিস, যদি প্রবলেম হয়, এত দূর থেকে কুরিয়ারে পাঠান কিংবা আমার কাছে নিয়ে আসেন, আপনার টাকাও খরচ হইব, আপনার সময়ও নষ্ট হইব। গাজি যেই জিনিসটা দিব 1 বছর, দেখেন বিক্রির জন্য বাড়তি কোনো কিছু আমি বলবো না, আমরা যা পাই তাই আপনারা বলবো। 1 বছর পর্যন্ত এই চুলার কয়েল, মাদারবোর্ড যে কোনো সমস্যা হলে আপনার বাসায় যাবে, আপনার ঘরে বসে, আপনার চোখের সামনে বসে, আপনার যেইটাই প্রবলেম হোক ওইটা আপনাকে চেঞ্জ করে লাগাই দিয়ে আসবে নতুন। ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, যে বাইঙ্গা গেছে, বাইঙ্গা ফালাইছি আমি এক রুম থেকে আরেক রুমে নিতে গিয়া হাত থেকে পড়ে গেছে, এগুলোর কোনো চিকিৎসা নাই। যদি আপনার এমনিতেই কয়েল, মাদারবোর্ড জ্বলে যায়, আপনি বিনা টাকা পাবেন 1 বছর পর্যন্ত। অনেকেই বলবেন যে ভাই 1 বছর পরে কি, হ্যাঁ 1 বছর পরে যদি আপনি এই সার্ভিসগুলো চান, আপনার বাসায় একটা গাজি থেকে লোক নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ দিয়ে দিতে হবে, গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে, কিংবা পার্টসের দাম দিয়ে দিতে হবে। সার্ভিস এইটার টাকা দিয়ে আপনি সারা জীবন নিতে পারবেন, কিন্তু 1 বছর পর্যন্ত আপনি ফ্রি পাইবেন। এটা হলো আপনার ইন্টারন্যাশনাল হিসাব 1 বছর। আর ওই যে 5-7 বছর যদি অনেকে মুখে কেউ বলে, এগুলোর কোনো কোম্পানিতে গ্রহণযোগ্যতাই নাই, এগুলো কোনো দিন দিবেও না। আমরা একটা প্রোডাক্ট বিক্রি করে হয়তো বা 500, 700, 1000 প্রফিট করব, পুরো জিনিসটা কিংবা একটা কয়েল আপনার আমরা কোনো দিনও পাল্টায় দিতে পারবো না ভাই। এটা হলো চিরন্তন সত্য কথা, একদম কারসিট কথাবার্তি। আমার থেকে জিনিস বুঝে আপনি কিনবেন, দেখা কিনবেন, 1 বছরে গাজি এইটা আমারে দিতে পারবো, আমি আপনার এটা আমি দিতে পারবো, এটা হলো পারফেক্ট সত্য কথা। এখানে আমার বারটা অনেক আগেই হয়েছে, আমি তারপরে আপনাদের একটু দেখাই। এই দেখেন
আমি এটা কিন্তু বৈঠা ভাত রাঁধছি, পানিটা দিয়ে দিছি, ভাতের কিন্তু মারগালি নাই দেখেন, তাও ভাতটা আপনার জর্জরা আছে এই দেখেন। আর 1 কেজি চাল সম্পূর্ণ এখানে, এই 1 কেজি চাল রান্না করতে সময় লাগছে আপনার 12 মিনিট, পাক্কা 12 মিনিটে 1 কেজি চাল হয়েছে। যার না হয় আমার কাছে নিয়ে আসবেন, দোকানে আমি রান্না করে দেখাই দিব। এইখানে যে তরকারিটা আমি বসাইছিলাম, এই তরকারিটাও কমপ্লিট, আমি এটা বন্ধ করে নামাই আপনাদের দেখাই দিচ্ছি। আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। বাসায় মা বোনরা একবারে সুন্দর এইভাবে পরিপাটিভাবে রান্নাবান্না করতে পারবেন। তবে মেয়ে মানুষ আর ছেলে মানুষের রান্নায় অনেক ডিফারেন্স আছে। দেখেন আমি অনেকগুলো মাছও ভেঙে ফেলাইছি বাঁচতে গিয়ে। আচ্ছা যাই হোক, এরকম আপনার কালার পাবেন, একদম পারফেক্টভাবে সংসারের A to Z সব রান্নাবান্না করতে পারবেন। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। ইনভার্টার টেকনোলজি, ইনভার্টার থাকার পরে কতটুকু সেভ হবে কিংবা কতটুকু ফাস্ট রান্না হবে দেখেন। 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং আর 90% এনার্জি সেভিং এই ইনভার্টার টেকনোলজিটা থাকার কারণে। আর এখানে দুইটা মডেল আপনারা দেখতেছেন। একটা মডেল দেখেন E720A, এটা হবে মডেল, এটা হবে হালকা একটু ব্ল্যাক কালারটা। আর এ পাশে যেটা আছে E720B, এটা হবে একটু ডিজাইন করাটা। দোনোটার মধ্যে আপনার মার্বেলের একটা শেপ, একটা ডিজাইন দেওয়া আছে। এইখান থেকে চুলা যেইটাই নেন বর্তমান দাম হলো 10,600 টাকা। এটার ডিসকাউন্ট দিয়ে আমি এটার প্রাইসটা রাখবো মাত্র 9,700 টাকা। এখানে সিঙ্গেল চুলার মডেল আছে আপনার চারটা। এই চারটার মধ্যে একটা হবে দেখেন A48G, এটা হবে মডেল নাম্বার। এইটাও আপনার ইনভার্টার টেকনোলজির, 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং আর 90% এনার্জি সেভিং। এইখানে প্রত্যেকটা চুলা 4টা মডেল আমি এখানে রাখছি, 4টা মডেল। এটা হলো 48, 47, 46 আর 45। এখান থেকে যেইটাই নেবেন বর্তমান দাম 4850 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো, 4টার যেইটাই নেবেন মাত্র 4500 টাকা। এই অফারগুলো থাকবে 7 দিনের জন্য। এই চুলার সাথে যদি কেউ আপনার সিরামিক কোটিং হলো সবচেয়ে লেটেস্ট জিনিস। আগে যেটা আসতো নন স্টিক কালো থাকতো, এরপর মার্বেল কোটিং, এরপরে 24 সালে এগুলো আসছে আপনার সিরামিক কোটিং। একবারে বড়টা হলো 26 সেন্টিমিটার, কড়াইটা হলো আপনার 24 সেন্টিমিটার, ফ্রাই প্যানটা 24 সেন্টিমিটার, এটা হলো আপনার 20 সেন্টিমিটার। আর এই ফ্রাই প্যানে এই ঢাকনাটা ব্যবহার করতে পারবেন। এটা 3টা কালার হয়, এটা রেড, একটা কালার, যার যেটা ভালো লাগে কালার। এই সেটটার প্রাইস থাকবে মাত্র 3700 টাকা। আর যারা অনলাইনে মাল কিনেন অবশ্যই ভিডিও কলে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন, যার থেকে নেন ভিডিও কলে দোকান শোরুম দেখে তারপর কিনবেন। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, প্রবাস থেকে নেন কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নেন, অনেকের বাচ্চা কাচ্চা থাকে না যে কুরিয়ার থেকে গিয়ে একটা মাল নিয়ে আসবেন, সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা এটা একদম হোম ডেলিভারি, আপনার ওয়াইফের হাতে হোক কিংবা আপনার আম্মার হাতে হোক, আপনার হাতে হোক, একদম হোম ডেলিভারি। বিকাশে আমাদের 1-2 হাজার টাকা বুকিং করে দিবেন, বাকিটা মাল বুঝে পাওয়ার পর তারপর আপনারা পেমেন্ট দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।